মিলে যদি আমরা সেই মহাপ্রভুর চরণে আমরা যদি সারেন্ডার করি, আমরা যদি আত্মনিবেদন করে দিই, তাহলে একদিন আমরাও মহাপ্রভুর সেই প্রেমকে আমরা অন্তরে আস্বাদন করতে পারবো। সবাই মিলে আমার সঙ্গে সঙ্গে বলুন, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, হরি 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 বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। তাহলে সবাই নাম করেছেন তো? এইভাবে মহাপ্রভু আমার আজকে কি করলেন, ভক্তদেরকে নিয়ে তিনি ওই সেবা করলেন এক ভক্তের গৃহে। অদূরে দাঁড়িয়ে আছে শুক্লাম্বর। তাহলে ভক্তের কথা অন্তরে তিনি বুঝতে পারলেন, তাই সেবা করার পরে তিনি ঘোষণা করলেন, বলে শোনো ভক্তগণ, তোমরা শোনো শোনো শোনো, আগামীকাল মধ্যাহ্নে আমরা সবাই মিলে ওই শুক্লাম্বরের গৃহে আমরা মধ্যাহ্ন সেবা করব। যে এমন কথা বললেন, শুক্লাম্বর গৌরহরির চরণ দুটি জড়িয়ে ধরেছে। প্রভু গো, প্রভু তুমি তো জানো, আস্তে আস্তে আস্তে, কথা নয় মা, হরিবাসরে কথা নয়। হরিবাসরে কথা বললে মা নাম অপরাধ হয়। ভগবান কিন্তু সব অপরাধ সইতে পারে, কিন্তু সইতে পারে না দুটো অপরাধ। কোনটা? হরিবাসরে বসে এই যে কথা বলা, এটা হচ্ছে নাম অপরাধ। এই নাম অপরাধ তিনি সইতে পারেন না, আর এক হলো বৈষ্ণব অপরাধ। তাই হরিবাসরে বসে কোনো কথা নয় মা। যতটুকু আছেন ভগবানের কথা অন্তর দিয়ে আস্বাদন করুন। হৃদয়রূপ আয়না দিয়ে আপনারা ভাববার চেষ্টা করুন, ভাব রাজ্যে বসে, তাহলে বুঝতে পারবেন। গৌরহরির চরণ দুটি জড়িয়ে ধরে শুক্লাম্বর বলছে, প্রভু গো, তুমি তো জানো প্রভু, আমি হলাম দিনহীন কাঙাল, আমি হলাম দিনহীন কাঙাল। আমি যে বৈষ্ণব সেবা দেব আমার গৃহে, আমার যে সেই সামর্থ্য নেই। আমি এই দাঁড়ে দাঁড়ে নগরে নগরে ভিক্ষা করে বেড়াই। কেউ ভিক্ষা দেয়, আবার কেউ ভিক্ষা দেয় না। কতজন কত অপমান করে, কত লাঞ্ছনা করে। প্রভু আমি কেমন করে সেবা দেব? এই বলে শুক্লাম্বর কাঁদছে। আর তিনি ভাবছেন, ভাবতে 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 পরের দিন বাবা সকাল হয়ে গেল। এবার সকাল গড়িয়ে যখন মধ্যাহ্ন সময় আগত, তখন সেই সমস্ত ভক্তগণ মানে গৌরহরির যারা পার্শ্বদ ছিলেন, তারা ওই শুক্লাম্বরের গৃহে এসে বলছে, জয় নিতাই জয় নিতাই, গৌর হরি হরি বল, হরি হরি বল। তারা যখন একে একে ওই জয়ধ্বনি দিচ্ছেন, তখন শুক্লাম্বরের মানে অঙ্গখানি যেন কণ্ঠিত হয়ে যাচ্ছে। কি মধ্যাহ্ন সময় যে আগত, আমি এখন কি করব? এই বলে তিনি কাঁদছেন। এমন সময় দেখা গেল কি, কিছুক্ষণ পরে স্বয়ং এলেন কে না, আমার চৈতন্য মহাপ্রভু এসে ডাক দিলেন, শুক্লাম্বর শুক্লাম্বর আমি এসেছি দেখো। ছুটে গিয়ে শুক্লাম্বর গৌরহরির চরণখানি জড়িয়ে ধরেছে। প্রভু আপনি তো সবই জানেন, আমি কেমন করে বৈষ্ণব সেবা দেব। আর আমি যদি না বৈষ্ণব সেবা দিতে পারি, কত বৈষ্ণব আমায় লাঞ্ছনা করবে, অপমান করবে, আমায় নিন্দা করবে, আমি তা সইতে পারবো না। কর্ণে ভক্তের ভগবান, আস্তে 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 এই জায়গাটা লক্ষ্য করবেন মা। ভক্তের ভগবান বলছে, শুক্লাম্বর তুমি একটু বাইরে যাও, আমি ক্ষণেক পরে তোমায় ডাকলে তারপর তুমি আসবে। গৌরহরির আদেশ পেয়ে বাইরে গেলেন শুক্লাম্বর গৃহের বাইরে। তখন গৌরহরির কৃপায় সেই যে বৈষ্ণবের সেবার কথা হয়েছিল না মা, স্বয়ং গৌরহরি ভক্তের মান রাখবার জন্যে স্বয়ং গৌরহরি সেই সেবার ব্যবস্থা করলেন। নিতাই গৌরহরি হরি বল, হরি হরি বল, হরি বল।
আর যখন বৈষ্ণবদের একে একে সেবা দিলেন, সেবা হয়ে যাওয়ার অন্তে শুক্লাম্বর এসে প্রভুর চরণ জড়িয়ে ধরেছে। প্রভু গো, তুমি যে ভক্তের ভগবান তার প্রমাণ আমি পেলাম এখন। আমি আগে জানতাম না তুমি এত করুণাময়। আজ যখন আমি দারিদ্র্যের কারণে যখন বৈষ্ণব সেবা দেওয়ার কথা শুনেও আমি যখন সাহস পাইনি বৈষ্ণব সেবা দেব কেমন করে, সেই সামর্থ্য আমার নাই, আমি এত কাঙাল, এত গরিব, কিন্তু তুমি ভক্তের ভগবান, তুমি কৃপা করে আমায় দিয়ে বৈষ্ণব সেবা করিয়ে দিলে। হরি 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 বল, হরি বল। আমার নারদ মুনি ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা বলুন প্রভু, ভক্ত আপনাকে কি দিলে আপনি ভক্তের কি দিয়ে ডাকলে আপনি ভক্তের ডাকে সাড়া দেন? আস্তে 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 নারদ মুনি, দেবশ্রী নারদ ভগবান কৃষ্ণকে প্রশ্ন করছে যে ভক্ত তোমায় কি দিয়ে ডাকলে তুমি সেই ভক্তের ডাকে সাড়া দাও? ভগবান কৃষ্ণ বলছেন, গো নারদ, ভক্তের কাছে আমি তো কিছু চাই না। আমি চাই না ভক্তের কাছে ছানা মন্দা মিঠাই। আমি বলি না ভক্ত তুমি আমায় সেবা দাও, কিন্তু নারদ হে, কোন ভক্ত যদি আমার চরণে পুষ্প দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ তোমার হলাম বলে ডাকতে পারে, আমি সেই ভক্তের চির দাস হয়ে যাই। ও প্রভু, ভক্ত যে তোমায় পুষ্প দিয়ে ডাকবে, পুষ্প মানে ফুল মা, ভক্ত তোমায় যে ফুল দিয়ে ডাকবে, সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে, ওনারও ভক্তের কাছে যদি ফুল না থাকে, ওই একটা তুলসী পত্র দিয়ে সে যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমায় ডাকতে পারে, আমি তার দাসের অনুদাস হয়ে যাই। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। ও প্রভু, সেই ভক্তের কাছে যদি না তুলসী পত্র থাকে, নারদ, সেই ভক্তের কাছে যদি তুলসী পত্র নাও থাকে, আমি যে প্রত্যেক ভক্তের হৃদয়ে দুটি করে নয়ন দিয়েছি, একটি হলো গঙ্গা আর একটি হলো যমুনা। তাই শোনো নারদ, কোন ভক্ত যদি আর ওই দুটি নয়নের জলে দিয়ে, নয়নের জলে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমায় ডাকার মতো ডাকিতে পারে, তাহলে সেই ভক্তের জন্য আমি কি করি জানো? সেই ভক্তের জনমের মতো দাস হয়ে রইলাম গো, বলে দাস হয়ে তাই গো তাম গো, সেই ভক্তের দাস হয়ে রয়ে তাম গো, সেই ভক্তের দাস হয়ে রইতাম গো। কোন ভক্ত যদি ডাকিতে পারে, সেই ভক্তের দাস হয়ে রইতাম। ও কোন ভক্ত
লাগতে পারে জনমের মতো তার দাস হয়ে রব। কোন ভক্ত যদি ডাকিতে পারে জনমের মতো দাস হয়ে রইতা যদি নয়ন জলে ভাসিতে পারে কৃষ্ণ কৃপা করো বল। হরি 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 বল। নয়ন জলে ভাসতে পারে বলে কৃষ্ণ তোমার কর বলে নয়ন জলে ভাসতে পারে কৃষ্ণ কৃপা কর বলে যদি নয়ন জলে কেউ ভাসতে পারে কৃষ্ণ তোমার ভোলাম বলে নয়ন জলে যদি ভাসতে পারে কৃষ্ণ কৃপা কর বলে যদি নয়ন জলে কেউ ভাসতে পারে কৃষ্ণ কৃপা করো বলে নয়ন জলে যদি ভাসতে পারে কৃষ্ণ কৃপা কর বলে নয়ন জলে ভাসতে পারে কৃষ্ণ কৃপা কর বলে নয়ন জলে ভাসতে পারে কৃষ্ণ কৃপা কর বলে যদি নয়নের দাস হয়ে রব। ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায় তাহলে ভগবান ঠিক কৃপা করবেন। কেন না মহাজন শাস্ত্রে বললেন ধীর বাদতে বিষ্ণবে মূর্খ বাদতে বিষ্ণায় উভয়স্তু সমম পুণ্যম ভাব প্রতি জনার্দনম। অর্থাৎ পণ্ডিত লোক বলে বিষ্ণবে নম, মূর্খ ব্যক্তি যে লেখাপড়া শেখেনি সে বলে বিষ্ণায় নম। কিন্তু মহাজন বললেন তফাৎরা কি জানো? হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে, যে পণ্ডিত ব্যক্তি সে বিষ্ণায় নম বিষ্ণবে নম বললেও আসবে না, আর যে মূর্খ ব্যক্তি সে বিষ্ণায় নম বললে আসবে না। তাহলে প্রেম আর ভক্তিটা হলো আসল বস্তু। এই প্রেম ভক্তি দ্বারা তাকে ডাকতে হবে। তাই মহাজন কি বললেন? তোরা প্রেম নিবিয়া তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি না। তাই প্রেম নেবিয়া বদন ভরে বলে রে হরি না। তোরা প্রেম নেবিয়া বদন ভরে বলে রে হরি না। এনেছিল প্রেম এনেছিল ব্রজের কানায় ব্রজের বাকাশায়
বাহু তুলে ডাকো হরি বলে, বাহু তোলে হরি হরি বল হরি বল, হরি বল বলে, দুটি বাহু তুলে ডাকো হরি বলে, দুটি বাহু তোলে দুটি হরি বল বলে, এই প্রেমে তোদের পূর্ণ হবে সকল মনস্কামে, এই প্রেমে তোলে পূর্ণ হবে সকল মনসা, প্রেমে তোলে পূর্ণ হবে সকল মনসা, প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি নাম, ওরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম, ওরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম, বল রে হরি নাম, বল রে হরি নাম। তাই ভক্ত যদি হয়, প্রকৃত ভক্ত যদি হয়, ভগবানকে যদি ডাকার মতো ডাকতে পারে, তাহলে ভগবান অবশ্যই তাকে কৃপা করেন। আর ভগবানকে ডাকতে হলে মা অন্তরে বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাস যদি ঠিক থাকে তাহলে ভগবান অবশ্যই কৃপা করবেন। কেন না, তার প্রমাণ আমরা পেয়েছি মহাভারতে। মাতা কুন্তী দেবী, আস্তে আস্তে কথা নয় মা, এই তত্ত্বগুলি বুঝতে হবে। শুধু তত্ত্ব করলে হবে না, তত্ত্ব মানে তথ্য, তথ্যকে আগে জানতে হবে, তারপর তত্ত্ব বুঝবেন। তাহলে আপনারা মন দিয়ে যদি শোনেন ভালো লাগবে, বুঝতে পারবেন, নয়তো বুঝতে পারবেন না। মহাভারতে যখন মাতা কুন্তী দেবী পঞ্চপাণ্ডব যখন মধ্যাহ্ন সময়ে বসেছে সেবা করবার জন্যে, মাতা কুন্তী দেবী একে একে সবাইকে খাবার দেওয়ার জন্য প্রস্তুত। প্রথমে যখন যুধিষ্ঠিরের থালাতে যখন অন্ন দিলেন, যুধিষ্ঠিরকে দেবার পরে যখন মধ্যম পাণ্ডব ভীমের কাছে এসেছে, ভীম খপ করে মায়ের হাতটা চেপে ধরে যায়, দাঁড়াও মা। এ কি ভীম, তুই আমার হাত চেপে ধরলি বাবা, তুই খাবি না? মা, আজ আমি একটা সত্য কথা বলতে চাই, এটা আমার হৃদয়ের কথা, আমার অন্তরের কথা। বলে কি কথা? অত সংকোচ করিস না, কি হয়েছে খুলে বল। বলে মা তাহলে বলি শোনো, সেই ছোট থেকে আর এই বয়স পর্যন্ত তোমার হাতে খেয়ে কোনোদিনও আমার পেট ভরেনি। আর ভীম বাবা একটু মোটা মানুষ, শরীরে বেশ রক্তের তেজ আছে, একটু খায়ও বেশি। কি বলছে? বলে মা ছোটোর থেকে এই বয়স পর্যন্ত তোমার হাতে খেয়ে কোনোদিনও আমার পেট ভরেনি। তা বলে তাতে কি হয়েছে? বলে আমার মনে আজকে বাসনা। কি বাসনা? বলে আজকে ওই খাবার আমি সবে একা খাবো, তুমি আমায় সব দিয়ে দাও, আমার খাবার পরে যদি বেশি থাকে তারপরে ওই দাদা ভাইদেরকে দেবে, তাহলে দেবার দরকার নেই। হরি বল হরি বল। এই কথা শ্রবণ করে মাতা কুন্তী দেবী বললেন, ছি ভীম ছি, আমি কোনোদিন বিশ্বাস করিনি তুই এমন কথা বলবি। তুই যেমন আমার একটা ছেলে, তেমনি এরা চার ভাইও তো আমার সন্তান। তাহলে আমি এক সন্তানেরকে খেতে দিয়ে আর চারজনকে কি আমি অনাহারে রাখবো? এটা আমার মায়ের ধর্ম? তুই এমন কথা বলবি আমি আশা করিনি। তাই আমি কি বলি, তুই ছোটোর থেকে এই পর্যন্ত দিন দিন শুধু খেতেই শিখেছিস, কিন্তু তুই কাজের কাজ কিছু শিখিসনি। নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল। এমন কথা যেই বলেছে মা, ভীম সঙ্গে সঙ্গে ধড়াস করে লাফিয়ে উঠেছে একদম। ও মা, তুমি বললে না যে আমি ছোটোর থেকে শুধু খেতে শিখেছি, কাজের কাজ কিছু শিখিনি? আজ আমি মধ্যম পাণ্ডব, পঞ্চ পাণ্ডবের মধ্যে মধ্যম পাণ্ডব ভীম, দিকোদর ভীম, আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, প্রতিজ্ঞা করছি, তুমি আজ
জগতের যে বস্তু চাইবে, জগতের যে অমূল্য ধন চাইবে, আমি নিঃসংকোচে এনে তোমার চরণে তা দিয়ে দেব। আস্তে 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 ওমা, ভীম যেই এমন কথা বলেছেন, মাতা কুন্তী দেবী হাসলেন, বললেন, ভীম রে, শরীরে তোর অনেক ক্ষমতা, অনেক শক্তি বলে তোর মনেও যে বড় অহংকার জেগেছে। ভীম, যদি দিতে হয় তাহলে আজ আমি তোর কাছে এমন একটা বস্তু চাইবো যেটা তুই হাজার চেষ্টা করেও আমায় দিতে পারবি না। বলে, কি চাও? বলে, তুই যদি দিতে চাস, ওই দেখ, একটু আগে প্রাণ কৃষ্ণচন্দ্র এই হস্তিনাপুর ছেড়ে দ্বারকার উদ্দেশ্যে চলে গেলেন। যদি দিতে হয় এই মুহূর্তে ওই দ্বারকা থেকে কৃষ্ণকে এনে আমার সম্মুখে তুই দর্শন করা। হরি হরি বল, হরি বল, হরি বল। ভীম বলে, মাগো, তুমি জগতের সবচেয়ে সহজ বস্তুটা আমার কাছে চেয়ে নিয়েছো, কৃষ্ণকে দেখানোটা আবার খুব বেশি বড় কাজ হয়ে গেল। যদি ভক্তি দিয়ে ডাকা যায় ও অবশ্যই আসবে, আমি তো শুনেছি ও ভক্তের ভগবান। এই বলে মা ভীম গৃহের মধ্যে গিয়ে তার গদাটি তুলেছে। তার গদাটির ওজন মা 80 মণ, 80 মণ ওজন তার গদা। গদাটিকে নিয়ে বাইরে এসে উপরের দিকে তুলে দিয়েছে। গদাটি ভন ভন করে ঘুরছে আর ভীম ডাকছে, কৃষ্ণ দেখা দাও, কোথায় তুমি আমার কাছে এসে দেখা দাও। কৃষ্ণ, আস্তে 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 ভগবানকে ডাকছেন। এখন মা ভগবান কৃষ্ণচন্দ্র হস্তিনাপুর ছেড়ে সবে দ্বারকার রাজমহলে প্রবেশ করতে যাবেন কি রুক্মিণী সত্যভামা, আসতে রুক্মিণী সত্যভামা তারা সবাই থালায় করে জল নিয়ে দাঁড়িয়ে আছে, প্রভুর চরণকে ধোয়াবে। যেই না চরণে জল দিতে যাবে, ভগবান কৃষ্ণ বললেন, দাঁড়াও রুক্মিণী, দাঁড়াও সত্যভামা, আমার চরণকে তুমি ধুইও না। কেন প্রভু? বলে, তাকিয়ে দেখো, হস্তিনাপুরে মধ্যম পাণ্ডব ভীম সে বিপদ সৃষ্টি করে আমায় ডাকছে। এখন আমি হলাম ভক্তের ভগবান, আমি যদি ভক্তের বিপদের সময় ভক্তকে না কৃপা করি, ভক্তকে না দর্শনে দিই, তাহলে এ জগতে ভক্ত আর ভগবানের সম্পর্ক থাকবে? জগতে আমায় ভগবান বলে কেউ জানবে? কেউ জানবে না। তাই আমার চরণ ধুইও না। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজকে আসছেন কোথায়? হস্তিনাপুরে। সবাই মিলে চলুন মা ভগবান শ্রীকৃষ্ণের নাম গাইতে গাইতে যাই। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, বনচারী মনোহর, ললিত ত্রিভুবন। হরি হরি বল। কৃষ্ণ মুরারে হে গিরিধারী, বনচারী মনোহর, ললিত ত্রিভুবন। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, বনচারী মনোহর, ললিত ত্রিভুবন। কৃষ্ণ মুরারে হে গিরিধারে, বনচারী মনোহর, হরি 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 দীন দয়া যশোদা দোলা, দীন দয়া যশোদা দোলা, দীন দয়া যশোদা দোলা, দীন দয়াল তুমি যশোদা দোলা। দোলে বনমালা হে বনমালী, কৃষ্ণ মুরারে গিরিধারে, বনচারী মনোহর, ললিত ত্রিভুবন। কৃষ্ণ মুরারে
কৃষ্ণচন্দ্র হস্তিনাপুরে এসে ভীমের হাতটি ধরেছে। এ কি দাদা, এ তুমি কেমন অঘটন ঘটাচ্ছিলে? তুমি যদি মরে যাও তাহলে এই অহংকারী দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? ওই অহংকারী দুঃশাসনকে মৃত্যুদণ্ড দেবে কে? তুমি মরো না দাদা, তুমি যদি মরে যাও আমি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব কেমন করে? তুমি মরো না। ভীম বলে, মা তুমি আমার কাছে কৃষ্ণ দেখতে চেয়েছিলে না? এই দেখো বাসুদেব শ্রীকৃষ্ণ আমার ডাক শুনে আমার কাছে চলে এসেছে। মাতা কুন্তী দেবী নয়নের জলে ভাসতে ভাসতে আস্তে আস্তে ভীমের হাতটি চেপে ধরে বলছে, ওরে ভীম রে, আমি ভেবেছিলাম তুই জীবনে খাওয়া ছাড়া আর কিছু শিখিসনি, কিন্তু তুই যে বিশ্বাসটা তোর অন্তরের মধ্যে জাগিয়ে রেখেছিস, এই বিশ্বাস দিয়ে যদি কেউ ডাকতে পারে তাহলে ভগবান ভক্তের ডাকে সাড়া দেবে। যা এতদিন আমার হয়নি, আমি যে বিশ্বাসটা আমার হৃদয়ের মধ্যে রাখতে পারিনি, তুই আমার ছেলে হয়ে সেই বিশ্বাসের দ্বারা ভগবানকে আমায় দর্শন করালেনি। তাই গৌর হরি 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 বল, হরি বল। তাই প্রেম ভক্তি দিয়ে ডাকতে হবে। তাই মহাজন কি বলছেন, বেদ বিদ্যা কভু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তার। ওগো সর্বসিদ্ধি করো তলে তার গো, ও সর্বসিদ্ধি করো তালে আজ গো, সর্বসিদ্ধি করো তালে আজ রে। ও ঝাঁকি ঝাঁকি তিন তাকিতা, তাকি তাকি তিন তাকিতা, তজ্ঝা তজ্ঝা তিন তাকিতা, তিন তাকিতা তিন তাকি তিন 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 তাকি রেকটা যা, তিন 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 তাকি রেকটা যা, তিন 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 তাকি রেকটা যা। ও সর্বসিদ্ধি করো আহা মরি রে, সর্বসিদ্ধি করো তালে আজ রে। সর্বসিদ্ধি আজ রে। সর্বসিদ্ধি করো তালে আজ রে। সর্ব ধাতটে ধাতটে ধড় তা ধৈদ্র ধরে খড়াই দিগড় তাতটে তাতটে তটে তা ধৈদ্র ধরে খড়াই দিগড় ঝাতটে ধরে খড়াই দিগড় তাইদর ধরে খড়াই দিগড় তা ধৈদ্র যা, তা ধৈদ্র যা, তা ধৈদ্র যা, আ কি তা ধৈদ্র যা, তা ধৈদ্র যা, তা ধৈদ্র যা। ও সর্বসিদ্ধি করো তালে আজ রে। 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 ও সর্বসিদ্ধি করো তালে আজ রে। সর্বসিদ্ধি করো তালে আজ রে। সর্বসিদ্ধি করো তালে আজ রে। চলুন এবার আমরা সবাই মিলে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে যেতে গেলে বাবা পয়সা কড়ি লাগে, কিন্তু এখানে পয়সা কড়ি লাগবে না। আমাদের
এই যে আপনারা ভক্তরা বসে আছেন, এইটাই হলো মধুরাদপি মধুরশ্রী বৃন্দাবন। শাস্ত্রে কি বললেন? যেখানে হয় ভক্ত সমাগম সেই তো মধুরাদপি মধুরশ্রী বৃন্দাবন। যেখানে হয় তুলসী কানন সেই তো মধুরাদপি মধুরশ্রী বৃন্দাবন। আর যেখানে হয় সাধু গুরু বৈষ্ণবের আগমন সেই তো মধুরাদপি মধুরশ্রী বৃন্দাবন। তাহলে আমরা সবাই বৃন্দাবনের মাটিতে বসে আছি, সবাই মিলে আমরা চলে যাব বৃন্দাবনে। সবাই মিলে মায়েরা অন্তর দিয়ে আস্বাদন করুন, সেই বৃন্দাবনকে দেখতে পাবেন। অন্তর থেকে আপনারা ত্রিনয়ন, আমাদের বাবা দুটি নয়ন আছে, কিন্তু আমাদের আরও একটি নয়ন আছে আসতে, যেটাকে বলা হয় থার্ড আই, মানে ত্রিনয়ন, মানে জ্ঞান চোখ যাকে বলা হয়। সেই জ্ঞান চোখের দ্বারা দেখতে হবে যে বৃন্দাবন, সেই মধুরাদপি মধুর বৃন্দাবনে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়েছিলেন, আজও বাজায়। তাহলে চলুন সবাই মিলে বৃন্দাবনে যাই। চলো রে চলো রে চলো রে চলো রে চলো রে চলো মন গঙ্গা যমুনা কোতে, চলো গঙ্গা যমুনা কোতে, চলো তাই গৌর হরি হরি বল। যমুনা কোতে, গঙ্গা যমুনা গঙ্গা যমুনা গঙ্গা যমুনা নিরমল পানে, গঙ্গা যমুনা নিরমল পানে, গঙ্গা যমুনা যমুনা গঙ্গা যমুনা যমুনা গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নিরমল পানি, শীতল হও তো শরীর, চলো হরি হরি বল হরি বল। যমুনাতে চলো গঙ্গা যমুনাতে চলো গঙ্গা যমুনাতে, হরি হরি নিরমল পানি, গঙ্গা যমুনা নিরমল পানি, যমুনা নিরমল পানি, গঙ্গা যমুনা নিরমল পানি,
শীতল হতো শরীর চলো গঙ্গা যমুনাতে চলো গঙ্গা যমুনাতে চলো বলো গঙ্গা যমুনাতে চলো বলো গঙ্গা যমুনাতে বংশী বাজাবত বাজাবত বংশী শিবা যত আজ নাচত গানা বংশী শিবা যত নাচত কানা বংশী বাজাবত নাচত গানা শিবা যত নাচত কানা তাই নয় শুধু ভগবান একা বাঁশি বাজাচ্ছেন তাই নয়, সঙ্গে কাকে নিয়েছেন? সঙ্গে তিনি কাকে নিয়েছে জানো? সঙ্গে লয়ে বলদের চলো বলো গঙ্গা যমুনাতে চলো মনো গঙ্গা যমুনাতে চলো মনো গঙ্গা যমুনাতে। সর্বশেষে কি বললেন? তিনি এই গানটি লিখেছেন, তিনি হলেন কৃষ্ণ ভক্ত মীরাবাই। তার বহু বহু লেখা গান আছে, তার গিরিধারী ভগবান কৃষ্ণের প্রতি সে ভালোবেসে অনেকখানি গান লিখেছিল। তা এইটা হলো কৃষ্ণ ভক্ত মীরাবাইয়ের গান। মীরা সর্বশেষে এসে কি বলছেন? মেরা কে প্রভু মেরা मेरा के प्रभु मेरा কমল পদ শের চলো মনো গঙ্গা যমুনাতে চলো মনো গঙ্গা যমুনাতে চলো মনো গঙ্গা যমুনাতে চলো মনো গঙ্গা যমুনাতে। মায়েরা আর একটা ভজন গাইবো, আর একটা সবাই মিলে আমার সঙ্গে আনন্দ করুন। আমি একা আনন্দ করব, আপনারা বসে থাকবেন হয়? আপনারা শুনুন, একটা কথা বলি, এই যে কীর্তনের আসরে শ্রোতা গায়ক বলে কোনো কথা নেই মা। আপনারা যেমন শ্রোতা, আমি শিল্পী,
আপনারাও যেমন ভগবানের কাছে এসেছেন, আমিও এসেছি। শ্রোতা ভক্ত, শ্রোতা শিল্পী বলে কোনো কথা নেই। সবাই আমরা ভগবানের দাস, ভগবানের নাম করব, আনন্দ করব। সবাই মিলে চলুন তাহলে আরেকটি ভজন গাই। সবাই মিলে আমার সঙ্গে নাচবেন। ওরে রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়, বটে আছে শ্যামরা। ভাগবতে সে যমুনায় যোজন বয়ে যায়, এসি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ও ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভাগবতী শ্রী যমুনায় যোজন বয়ে যায়, এসি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। আস্তে আস্তে আর কি করছে? বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। আস্তে 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 মায়েরা সবাই মিলে প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। সবাই মিলে বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। বাঁশি শুনে রাধা রানী জলা নিতে যায়। ওরে রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
নামের ঢেউ লেগেছে সুশীল যমুনায়, আজ যমুনায় কালা বাঁশি শোনা যায়। কৃষ্ণ নামে ঢেউ লেগেছে আজও শোনা যায়, ঢেউ লেগেছে যমুনা। কৃষ্ণ নামের ঢেউ লেগেছে নীল যমুনায়, আজও কালা বাঁশি শোনা যায়, বাঁশি শোনা যায়, কালা বাঁশি শোনা যায়। আস্তে 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 প্রেম से বলো রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, রাধা রানী কি। বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়, বাঁশি শুনে রাধা রানী জলানিতে যায়। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা। রাধে বল রাধে 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 বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল বলো রাধে রাধে, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, জয় রাধে 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 বল, 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 वृंदावन में राधे राधे, वृंदावन में राधे राधे, वृंदावन में বাহ 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 বাহ। এখানকার মায়েরা বেশ ভালো, খুব সুন্দর ভক্তিমতী মায়েরা, খুব ভালো লাগছে মা। बोलो वृंदावन में, राधे राधे, श्याम कुंड में, गिरी गोवर्धन में, बरसाना में, राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 जय राधे राधे, राधे 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 राधे